হ্যালো বন্ধুরা, অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। আজকে হ্যাপি হোলি। আজকে হোলির দিন, দোল পূর্ণিমা, তাই সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। তোমরা সবাই ভালো করে রং খেলো, হোলি খেলো, রং খেলো, আবির খেলো, যাই হোক খেলো। সবাই ভালো করে খেলো, খুব আনন্দ করো, আর সাবধানে খেলো, কেমন? আর আমি এই দেখো, আমি খুব একটা পছন্দ করি না রং খেলা। যাই হোক, আমি এই যে চান করে আমি ঠাকুরের সাথে আবির খেলতে বসে গেলাম। ঠাকুর তো আর আমাকে দেবে না, আমি ঠাকুরকে দেব বলে বসে গেলাম। আর সোমবার আর কি, সোমবার বলে শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। তাই ভাবলাম শুধু জল কেন, আর সোমবার ভালো দিন, দুধ তো একটু ঢেলে দিই। কেবলই দুধটা নিয়ে এলো তো আমার বর, তাহলে একটু ঢেলেই দিই, তাই ঢেলে দিলাম। আর অনেক বাজার করেছে, ফুল টুল নিয়ে এসে, হ্যাঁ। আর আজকে সোমবার ছুটির দিন, অনেক বাজার টাজারও করেছে। যাই হোক, তারপরে আমি ওদিকে আসছি না, এবারে পুজো দিতে শুরু করে দিলাম। এই দেখো ফুল, এটা তো পাশের বাড়ি থেকে নেয় জবা ফুলগুলো, আর কিনেও এনেছে অনেক ফুল। আর সোমবার করে, প্রত্যেক সোমবার করে অনেক ফুল আর বেলপাতা, তুলসী পাতা এসব কিনতে যায়, কিনেও নিয়ে আসে এক প্যাকেট। যাই হোক, তারপরে এই যে আমি সব ঠাকুরকে ফুল টুল দেওয়া হলো, এবার আবির দিচ্ছি। দেখো আমি কার সাথে আবির খেলেছি, ঠাকুরের সাথে দোল উৎসব পালন করেছি আমি। এই যে দেখো সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তা ঠাকুর তো আর আমাকে পড়াতে পারবে না, কিন্তু আমি ঠাকুরকে আমার যতটা খানি রং মাখিয়ে নিই আরাম করে, ঠাকুর তো আমাকে দিতে পারবে না। এই যে দেখো সব ঠাকুরকে আমি আমি চান করেছি, উপোস করেছি, উপোস করে সব ঠাকুরকে রং লাগাচ্ছি। এই যে দেখো সব ঠাকুরের পায়ে পায়ে আবির দিয়ে দিচ্ছি। এই দিতেও ভালো লাগে। পরদিন তো আবার নোংরাও হবে, ঠাকুরের আসনটা আবার পরিষ্কারও করতে হবে। যেহেতু রং দিয়ে আবির দিচ্ছি, তো আবির তো নোংরাই হবে। যাই হোক, পরদিন আবার ভালো করে পরিষ্কার করে দেবো। এই যে শ্বশুর মশাইকে একটু দিয়ে দিলাম। এমনি দেয়ালে যত ঠাকুর ঠুকুর ছিল সব ঠাকুরকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুঁয়ে দিলাম। আর এই যে দেখো আমার সব ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেল। এবারে ফুল দিচ্ছি সব ঠাকুরকে। শিবকে আজকে গাঁদা ফুলের মালাটা এনেছো হলুদ আর একটু অরেঞ্জ কালারের, তাই শিব ঠাকুরকে হলুদ ফুল দিলাম, আমাদের ঠাকুরকেও হলুদ ফুল দিলাম, আর কিছু অরেঞ্জ ফুল এখানে সেখানে দিয়ে দিচ্ছি। অনেক সাদা ফুলও এনেছে। তারপরে অনেক সাদা ফুলও এনেছে, ওই সাদা ফুলও দিয়ে দিচ্ছি। আর সবার বাড়ি বাড়ি আজকের দিনটা কত সুন্দর দিন বলো। সবার বাড়ি বাড়ি যাদের রাধা কৃষ্ণ আছে তারা কত সুন্দর পালন করে আজকের দিনটা, কত সুন্দর করে মানে রাধা কৃষ্ণকে রং মাখায়, তারপরে দোল উৎসব পালন করে। আমাদের তো বাপের বাড়ির ওখানে পাশের বাড়ি ওরা করে, আমাদের নিমন্ত্রণ করে, কত কি রান্না করে, খিচুড়ি, তারপরে সব মিশে একটা তরকারি যাকে বলি আমরা লাবড়া, তারপরে হলো ওই যে পনির করে, ফ্রাইড রাইস করে, অনেক কিছু করে। আমরা আবার নিমন্ত্রণ খেতে যাই, কি ভালো লাগে। উৎসবটা ওরা দারুণভাবে করে, রাধাকৃষ্ণকে রং লাগায় না, দারুণভাবে, এগুলো দেখতেও ভালো লাগে। আর আমাদের তো রাধাকৃষ্ণ নেই, আমাদের যে এটাই ঘরে পাতা ঠাকুর, সেখানেই দিয়ে আনন্দ করে নিচ্ছি এই যা দিনটা। এরকম যদি রাধাকৃষ্ণ মন্দিরে দেখো কত রকমের ফুল এনেছে, সাদা বেগুনি, দেখো দোপাটি ফুলটা বেগুনিও কালারে হয়। শিবকে দেখেছো, পার্বতীকে আমি দোপাটি ফুল বেগুনি দিয়েছি, বেগুনি, পিঙ্ক আর হলো সাদা, 3 রকমের দোপাটি ফুল নিয়ে আসে, ওই ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে শিবের মাথায় বেলপাতা চাপিয়ে দিচ্ছি। তা বেলপাতাটা কিন্তু একটু ছেঁড়া ছিল, তাতে তোমরা আবার ভেবো না যে ছেঁড়া বেলপাতা দিতে হয়। হ্যাঁ, কিন্তু না, আসলে যেগুলো এনেছে আজকে দেখলাম বেশিরভাগ সব এরকম বড় বড়, আর এই ফুটো ফাটি আছেই। তার জন্য আর কি করব, ওইটাই দিয়ে আবার না দিলেও তো কেমন লাগবে না, ওই জন্য ওই ফুলই ওই বেলপাতায় চাপিয়ে দিলাম, আর ফুলও দিয়ে দিলাম। এই যে আমার সব প্রসাদও দেওয়া হয়ে গেল। এখন ধুনো দেখিয়ে দিচ্ছি, আরতি করে নিচ্ছি। তারপরে যাই হোক, যার যার বাড়ি এইসব জিনিস হয়, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু আমার তো নেই, আমার যেরকম ঠাকুর আছে ঠাকুরকেই দিয়ে আনন্দ করে নিলাম।
ঠাকুরের সাথে দোল খেলাও তো ভালো না, দেখতেও ভালো লাগে, করতে মানে ঠাকুরের সাথে দোল খেলতেও ভালো লাগে। দেখ, ঠাকুরের পাশে আর কেউ থাকলে তো দোল আমাকেও মাখাতো, আমিও তাকে মাখাতাম। আর পাশে তো কেউ ছিল না, ঘরেরটা নিজেকে একাকাই করতে হয়, তাই একাকাই পালন করলাম দোল উৎসব। আর তোমরা যারা যারা ঘরে অনেকে থাকে তাদেরকে দিয়ে দোল উৎসব পালন করো, কেমন? আর এই দেখো আমার সব ঠাকুরকে পুজো করা হয়ে গেল। এই দেখো সাজিয়ে গুজিয়ে আমার পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, তারপরে রাধা কৃষ্ণকে না দিলে তো হয় না, আমি তো রাধা কৃষ্ণ পাতিনি, তার জন্য আমার একটা এই কাকি শাশুড়ি হরিদ্বার গেছিল, এই রাধাকৃষ্ণের মূর্তিটা আমাকে দিছিল, ফটোটা। কিন্তু এটা না দারুণ সুন্দর ছিল দেখতে, কিন্তু আমার না উপর থেকে পড়ে ভেঙে গেছে, কাচের ছিল। পরে উপরে যেটুকু ছিল ওইটাই আমি রেখে দিয়েছি, খালি মূর্তির খালি দুটো আছে রাধাকৃষ্ণটা, ওখানে একটু ঠেকিয়ে দিলাম। আবির না দিলে তো হয় না। তাহলে এই দেখো আমার পুজো কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার পুজো দেওয়াটা। আমি টিপটাপ করে পুজো দিতে ভালোবাসি, চন্দন দেই, তারপরে সিঁদুর পরায়, সব কিছু পরায়, নাহলে আমার পছন্দ হয় না। টিপটাপ করে ঠাকুর দিতে পছন্দ করি, আর পরিষ্কার করে। যাই হোক, আমার ঠাকুর পূজা কেমন হলো অবশ্যই তুমি কমেন্ট করে তোমরা জানিও। আর এই দিকে দেখো আমার বর অনেক সবজি নিয়ে এসে, আর ফুলকপিটা দেখো কত বড় সাইজ, এই দেখো। তারপরে ফুলকপিটা দেখে বলছে এই ফুলকপি কিন্তু এইবারই এই সপ্তাহে লাস্ট এনেছি, আর আনবো না, এইবারই লাস্ট খেয়ে নিবি, কারণ এখন ফুলকপি পোকা লেগে যাবে, এবার খাওয়া যাবে না, এই যে বলছে আমাকে। দেখেছো কত বড় ফুলকপিটা, তার জন্য বলছে যে এইবারই লাস্ট, আর আনবো না, এই সপ্তাহে লাস্ট, আর আনবো না ফুলকপি, এটাই খেয়ে নেবে। আর ওই জন্য সব রকম বাজারে এনেছে, ফুলকপি, বাঁধাকপি, আর কত বাজার দেখো। আর এইদিকে একটু বিস্কিট, কেক এইসব নিয়ে এসেছে, এই যে দেখো সব এনেছে। আবার দেখো ডাটা ফাটা কত বাজার করেছে জানো, আমার ওই সপ্তাহেরই গাদা বাজার পড়েছিল। আমি যদি বলি অল্প বাজার করতে, এক গাদা বাজার করে। বলছে ফুলকপি আর গাজর এই সপ্তাহে বলে লাস্ট, বলছে আর আনবো না। আর কত বড় বড় আবার এনেছে দেখো, এই যে শশা, দেখেছো কত বড় বড় শশা, সব রকম, এই যে লঙ্কা, পেঁয়াজ, আদা, সব ভর্তি এক গাদা সবজি বাজার, কোনটাই কম আনেনি। দেখেছো দেখো বিনস, এগুলো আগেরই পড়ে আছে। তারপরে দেখো আমার বাস্কেটটা কিন্তু অনেক বড়, কিন্তু দেখো বাস্কেটটা ভর্তি হয়ে গেলো। যাই হোক, এদিকে যে একটা দেখিয়ে তোমাদের এক ঝলক বাজার দেখে, এবার আমি ঠাকুর তো আগেই প্রণাম করে নিয়েছিলাম, এবার আমি বাটাগুলো তুলে নেবো, মানে থালগুলো তুলে নেব, প্রসাদগুলো, ওই জন্য একটু প্রণাম সেরে নিচ্ছি। কারণ ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি খাও, তোমরা কে কী বলো না বলো জানি না, আমি কিন্তু ঠাকুরকে খাবার দিয়ে আবার বলে দিই যে ঠাকুর তুমি খাও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তারপরে প্রসাদগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে এবারে আমার বর আর আমি খেতে বসে পড়বো। এই যে আমার পুজো কমপ্লিট, পাটাগুলো তুলে নিব বলে যে দেখাচ্ছি আবার। তারপরে এই যে বর আমি খেতে বসে গেছি, বরকে ঘুগনি মুড়ি করেছিলাম, মানে ঘুগনি করেছিলাম, মুড়ি দিয়ে খাচ্ছি। আমাদের এটাই খাওয়া, সোমবার করে একই খাবার, প্রত্যেক দিনই প্রত্যেক সোমবারই খাই, কারণ ঘুগনি তো অন্য কোনো দিন করি না, ওই জন্য সোমবার করে ঘুগনি মুড়িটাই খাই। অনেক রকম কাজ থাকে তো, ওই জন্য আমি অন্য রকম খাবার করিও না। আর বিশেষ করে না আমার বাড়িতে আমার খুব আলসি লাগে কোনো খাবার আর কি করতে, আলসি লাগে বলে নিজে নিজেই ওই যেটা আর কি করি, মানে ঘুগনি করে ওটাই মুড়ি দিয়ে খাই, মুড়িটাই খেতে বেশি ভালোবাসি। সব রকম সবজি টবজি করে মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসি, তার কারণ যেটাই করি করতে তো হবে আমাকে। আর সোমবার বিশেষ করে তো করবোই না, অনেক দেরি হয়ে যায়, বাজার করে তারপরে রান্না বাড়া করতে হতে আমার 2টো বেজে যায়, ওই জন্য আমি করি না, ওই মুড়ি দিয়েই খেয়ে নিই। আর এই যে প্রসাদগুলো তুলে এই বাটিটার মধ্যে তুলে রেখেছি, এবারে পাশের বাড়ির ছেলেটাকে দেবো বলে বাড়ছি। আমার ভাবতে অবাক লাগে, জানো কি বলো তো, কি এই সেমিস্টারে মাত্র এক সপ্তাহ আমরা ক্লাস করছি, তোমরা তো কে কেমন দোল খেলেছো,
কে কেমন আনন্দ আমাদের করেছো অবশ্যই 4টে, আমাকে 2টো কমেন্টে 6টা, জানিও। 8টা আমি পরীক্ষা তো হয় টোটাল। দোল খেলতে পারি না, এখানে একা একা থাকি। আর দোল খেলতে ভালোবাসি না বলবো না, পছন্দ তো হয় দুটো না, প্র্যাকটিক্যাল তবে হয় এখন হচ্ছে একটু এমনি একটু ইন্টারনাল খেলিও, মানে খেলি না তা কলেজের, না, যেমন আর বাপের 4টে বাড়ি থাকলে খেলি, থিওরি হয় শ্বশুর ইন্টারনাল। বাড়ি থাকলে তার গেলে মধ্যে তো আমরা শ্বশুর বাড়ি অলরেডি কোনোদিনও থাকা 4টে হয় না। এক্সাম দিয়ে ফেলেছি, মানে একবার ছিলাম সেদিন, সেইবার আরে মানে কি বলবো তোমাদের। আরে এই যে একটু প্রসাদটা সেবার দুবার খেলেছি, দুদিন খেলে নিয়েছিলাম শ্বশুরবাড়িতে, কেউ ছাড়ে না, না তুমি তো থাকো না, তুমি হলো দুদিনই খেলো, আগের দিন খেলেছি বলে না পরদিন ছাড়বেই না, সব জায়গা মিলে আমরা খুব হই হুল্লোড় করে খেলেছিলাম সেদিন। তখন তো আর আমি আর ইউটিউব করতাম না, তাহলে আমি অবশ্যই তোমাদের জানাতাম। অনেক বছর আগে, সে করোনার আগে, করোনা তো সেই দিন হলো, আর তারও আগের কথা, 1 বছর না 2 বছর আগের কথা। এটা আমিও তো দেখি এটা এদিকে আমি ছেলের সাথে কিছু কথা বলে নিচ্ছি, আমি যাকে দেখি ও ওই যে নাকি আমি সেই দেখি ইউটিউবার বলে মনে হচ্ছে দেখে, ওটা আমি ওইটাই বুঝতে বলছে। পারি। এটা আমি বলে বড় স্টার যায় বলে আমি দুজনে আবার চা খেয়ে নিচ্ছে, আর আমার বর আবার কেটে চুল কাটতে গেল। বললাম আমি চুল কেটে দিয়ে আসি, আর একটু মাংসটাও নিয়ে আসি, মাংস ভালো আনেনি করে তো। মেয়েটা এই কথাটাই বলে খালি ভালো করে মেয়েটা অনেকে তো দোল উৎসবে মানে পূর্ণিমার দিন মাংস দেখতে টাংস বেশি বা ভালো লাগে মানে নিরামিষ খায়, আমিষ তো খায় না। তা আমি আবার অন্য দিন পড়লে নিরামিষই করি, কিন্তু আজকে তো সোমবার পড়ে গেছে, এই যে দুধটাও বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে, দুধ এনেছিল 1 প্যাকেট। আর এদিকে তোমার সোমবার পড়লে না আমি আবার নিরামিষ হলেও নিরামিষ খাই না, আমার বর আবার একটু আমিষ খেতে পছন্দ করে। এই যে দেখো 11:30 বেজে গেছে, আমার কিচ্ছু রান্না হয়নি, ওইটাই দেখালাম। তারপরে এই যে কী রান্না করব, আবার রান্নাঘরের দিকে ছুটে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, কিচ্ছু রান্না হয়নি, কী করব ভাবছি। আর এদিকে আমার বর না সোমবার হলে, আমি নিরামিষটা অত খাই না, কেন খাই না, যেমন সোমবার না আমার জল ঢেলে সেদিনও নিরামিষ খেতে ইচ্ছা করে, কিন্তু আমার বর না আমিষ খেতে ভালোবাসে। আমিষ বলতে অত যে মাছ মানে মাংসর প্রিয় তা না, ডিমও প্রিয় তা না, কিন্তু মাছটা ভীষণ ভালোবাসে। ওই দিন ওর ছুটির দিন তো, ওই জন্য আমি সোমবার যেটাই পালন হোক না কেন, আমি সোমবার দিনটা বরের জন্য আমি খাই না নিরামিষ, আমিষই খাই। কারণ ও ওই দিনটা ঘরে থাকে তো, মনে করো ওকে দিয়ে তো আমি আমিষ পরেও এনে খেতে পারতাম, মানে অন্য দিনগুলো, কিন্তু কি না ওই দিনটা ও থাকে তো, ওই দিনটা একটু ও ভাবে একটু আমিষ মানে মাছ হোক মাংস যেটে রান্না করে, ও তো ঘরে থেকে তৃপ্তি ভরে খায় না সেদিনটা, ওই জন্য ওই দিনটা আমি বলি না যে তুমি নিরামিষ করি আজকে খাও, ওটা বলি না। হ্যাঁ, পুজো আর্চনার দিন যে একবারে বাদ দিই তা না, যেমন পুজো হলে করি, শিব টিপ পুজো হলে করি, কিন্তু কি না সব সময় কি ওকে বলে এভাবে করা যায়, ওই জন্য আমি করি না। যে দোল উৎসব যারা পালন করে, আমরা তো আর পালন করছি না দোল উৎসবটা, যারা রাধা কৃষ্ণের মূর্তি আছে যারা এগুলো পালন করে তাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য আমি তো দোলে উৎসবে ঠাকুরকে দিলামই রং, এবার আমিষ খেলেই বা কী হয়েছে না বলো, পৃথিবীতে কি সবাই নিরামিষ খায়, খায় না, কোনো কোনো জায়গায় মানে অনেকেই আবার আমিষও খায়। হ্যাঁ কালকে খাই, কালকে আমরাও খাই, actually তার জন্য মানে আজকে পরের জন্য ঠাকুরের আমি না মানে আমিষটাই করি। দোল সোমবার হলে বেশিরভাগ আমি আজকে দোল আমিষটাই খাই, কালকে আর হোলি নিরামিষটা করি আমাদের না বললে ওদিকের চলে। লোকেরা বেশিরভাগ পরের কালকেই জন্যই খেলবে তাই আজকে হয়। ঠাকুরকে নেই। ও বেচারা তাই? বাড়িতে থাকে, সেদিন নিরামিষ খাওয়া হবে বলো তো, সারাটা মানে কলকাতা সাইডে মানে একটা সপ্তাহের মধ্যে সবাই আজকে সারাটা ঠাকুরকে দিবে সপ্তাহে থাকে না, সপ্তাহে একটা দিনই ঘরে থাকে, মাসে 4টা দিন, সেই দিনও তো তৃপ্তি করে একটু আমিষ দিয়ে ভাত খাবে না। বেশিরভাগ মাছটাই ভালোবাসে, তা মাছ আমি করি প্রত্যেকবার, বেশিরভাগ আমাদের মাছই হয়। এই যে কেটে নিলাম, সব মিশে একটা ভাজা করব, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বেগুন কেটেছি, নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজবো, আর এই যে ভাজাভাজি হয়ে যাচ্ছে আমার। তারপরে এই যে নিম পাতা ভাজবো বলে এই যে ফ্রাই প্যান বসিয়ে নিম বেগুন বসিয়ে দিয়েছি। কেন কড়াইতে করলাম না, কড়াইতে রান্না করতে হবে তো, করে না যদি আমি মাজি তারপরেও জানি আমার কাছে তেতো তেতো লাগে, ওর জন্য আমি কড়াইয়ে করলাম না, আমি
ইসের মধ্যেই করে নিলাম, ফ্রাই প্যানে নিম বেগুনটা ভেজে নিলাম। তারপরে এই দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে দিব, নামিয়েও দিয়েছি। এবারে কড়াইয়ে বসিয়ে মাংসর ঝোল বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এই যে মাংস ভালো করে বেশিং আগে ধুয়ে নিয়েছি, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে তারপরে চিপে চিপে তুলে নিচ্ছি। আমি একা একা করি বলে তাই ওইভাবে তো করা যায় না, ওই জন্য সবটা দেখাতে পারি না, ওই জন্য ধুয়েছি ওটাই বললাম। আর এখন ভালো জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি চিপে চিপে। এই যে দেখো বসিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছ ধুয়ে নিচ্ছি, এবারে মাছটাও করবো ভাবছি। ভেজে নেব। এই যে মাংস আমার হয়ে গেল তৈরি। আর এই যে মাছ বসিয়ে দিলাম। এই যে আমার রান্না বাড়া সব কাজ শেষ। তারপরে যে সন্ধেবেলা একটু মুখ মিষ্টি করে নিচ্ছি, বর চপ এনেছিল, ছেলেরা আমার জন্য বেড়ে নিয়ে খাচ্ছি। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? তাহলে আমরা আস্তে আস্তে খাচ্ছি আর আমি টিভি দেখছি।